শাকিব খান আর সাকিব আল হাসান দুজনের নামে যেমন মিল আছে দুজনের ব্যক্তিত্বেও। একই সাথে যেমন বিতর্ক তাদের পিছু ছাড়ে না, তেমনি তাদের চেয়েও সেরা আর কেউ হতে পারে না। শ্রেষ্ঠ দুজনের অবশ্য পথ ভিন্ন, তবে এবার দেখা যেতে পারে একই সাথে বিপিএল এ ঢাকার দায়িত্ব নিতে যাচ্ছেন শাকিব খানের গ্রুপ, অন্যদিকে সেই গ্রুপের শুভেচ্ছা দূত সাকিব আল হাসান। তবে কি বিপিএল এ ঢাকায় ফিরবেন সাকিব? জানবো প্রতিবেদনে। ঢাকার মালিকানা পরিবর্তন হয়েছে অনেকবার, তাতে দলের নামও বদলেছে বেশ কয়েকবার। এর মাঝে ঢাকা গ্ল্যাডিয়েটর্স আর ঢাকা ডায়নামাইটস যখন দলের নাম ছিল, তখন দলের সদস্য ছিলেন সাকিব আল হাসান। গত মৌসুমে খেলেছে আরেক ভিন্ন নামে, আসন্ন মৌসুমে আবারও খেলতে পারে আরেক নামে, যেহেতু দলের মালিকানায় আসতে যাচ্ছে পরিবর্তন। শোনা গেছে চিত্রনায়ক শাকিব খানের রিমার্ক হারল্যান্ড প্রতিষ্ঠান দায়িত্ব নেবে ঢাকা ফ্র্যাঞ্চাইজির। যদিও মাঝে শোনা গেছে এটা নিশ্চিত হয়ে গেছে, তবে এখনো নিশ্চিত হয়নি, কিন্তু নিশ্চিতের চেষ্টা চালাচ্ছে তারা। এর মধ্যে বিসিবির কার্যালয়ের সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে হারল্যান্ড কর্তৃপক্ষের আলোচনা পর্ব। প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক চিত্রনায়ক ইমন জানিয়েছেন, এখনো কিছু নিশ্চিত হয়নি, তবে হয়ে গেলে তারা নিজেদের সিদ্ধান্ত জানাতে পারবে। মিডিয়ার কাছে তিনি বলেন, আমরা ইতিবাচক কিছু আশা করছি, বিসিবি যে সিদ্ধান্ত নেবে সেটা আমরা মেনে নেব। অনেক নিয়ম কানুন রয়েছে, সেগুলো সম্পর্কে জেনেছি আমরা। আমাদের মোটিভ কি, কেন এসেছি ক্রিকেটে, সব বিস্তারিত জানিয়েছি। দল পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। যেহেতু মালিকানায় আসতে যাচ্ছে রিমার্ক হারল্যান্ড প্রতিষ্ঠান আর এটার শুভেচ্ছা দূত সাকিব আল হাসান, তাই স্বাভাবিকভাবেই উঠে এসেছে বিশ্বসেরা অলরাউন্ডারের প্রসঙ্গ। জানতে চাওয়া হয় সাকিবকে দলে নেওয়ার ব্যাপারে। তিনি বলেন, সাকিব আল হাসান তো ক্রিকেটের অনেক বড় ব্র্যান্ড, ওনার অন্য কোথাও কন্ট্রাক্ট আছে কিনা এগুলো এই মুহূর্তে বলতে পারছি না, সময় গেলেই এটা জানা যাবে। গত মৌসুমে সাকিব খেলেছিলেন রংপুর রাইডার্সে, এই মৌসুমে থাকবেন কিনা সেটা জানা যাবে সময় হলে। তবে সবচেয়ে বড় প্রশ্ন সাকিবকে ঘিরেই, তিনি কি খেলবেন বিপিএল এ? নিজের মন্ত্রিত্ব হারানোর পর আর দেশে ফেরেননি সাকিব। পাকিস্তান সিরিজ খেললেও দলের সাথে পাকিস্তানও যাননি, আবার দলের সাথে দেশেও ফেরেননি। এদিকে কাউন্টিতে ম্যাচ খেলে চলে যাবেন ভারতে, সেখানে সিরিজ শেষে দেশে ফিরবেন কিনা সেটাও বড় প্রশ্ন। তবে সাকিব যদি দেশে ফিরে বিপিএল খেলেন, তখন আগ্রহ বাড়বে এই ব্যাপারে। রংপুরে থাকবেন নাকি দল বদলাবেন সেটা ঘিরেই তো প্রশ্ন। যেহেতু তিনি রিমার্ক হারল্যান্ড প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত, তাই এই ব্যাপারে প্রশ্ন আসাই বেশ স্বাভাবিক ব্যাপার। দেশসেরা নায়কের দলে দেখা যাবে দেশসেরা ক্রিকেটারকে, যদিও এগুলো নিয়ে এখনো আলোচনার সময় হয়নি, কারণ সবার আগে বিসিবি থেকে শাকিব খানের দলের মালিকানা পেতে হবে। এরপর বড় প্রশ্ন হচ্ছে সাকিবের দেশে ফেরা নিয়ে, এরপর না ঢাকা ফ্র্যাঞ্চাইজিতে খেলার ব্যাপার। যদিও সাকিবকে নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নেবে বিসিবি। ভারত সিরিজ পরেই বসার কথা। দেশের জার্সিতে কিভাবে খেলবেন, বাইরে থেকেই খেলবেন না দেশে ফিরবেন, এগুলো এখন বড় প্রশ্ন। উল্লেখ্য, বিপিএল এর পরবর্তী আসর মাঠে গড়াবে ডিসেম্বর মাসে, যা শেষ হবে জানুয়ারিতে। এর মধ্যে বিসিবির কার্যালয়ের সভাপতি ফারুক আহমেদের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে হারল্যান্ড কর্তৃপক্ষের আলোচনা পর্ব।